আমরা এই গণঅভ্যুত্থান করে পাপ করছি। আমরা শেখ হাসিনা যখন ছিল একসঙ্গে ঐক্যবদ্ধভাবে লড়াই করছি, আমাদের রাজনৈতিক সংসার ঘর সংসার সব সুন্দরভাবে করছি। আমরা আমাদের একটা ইকোসিস্টেম ছিল, সব ভেঙে তছনছ করে দিছে। ডক্টর ইউনূস শুধুমাত্র ওই একটা সংগঠনের উপরে আশীর্বাদ করলো। আমরা তো বাপের জন্মে দেখি নাই কোন রাজাকারকে জুতার মালা পরানো হয়েছে, বাপের জন্মে দেখি নাই কোন মুক্তিযোদ্ধাকে লাথি মারা হয়েছে, কিন্তু এই 5 আগস্টের পরে জুলাইয়ের নাম দিয়ে মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরানো হয়েছে, মুক্তিযোদ্ধাকে লাথি মারা হয়েছে। ধিক্কার এই রাজনীতি, ধিক্কার এই সমাজ ব্যবস্থা যেখানে মুক্তিযোদ্ধাদের সম্মান করা হয় না। আর কাউকে তার সন্তান মনে করলো না। তাহলে আপনি বলতেছেন আমি ডক্টর ইউনূসকে মানে জান প্রাণ দিয়ে, আমার মধ্যে ডক্টর ইউনূসের উপর ক্ষোভ হবে না? আমি তো কম লড়াই করিনি। ডক্টর ইউনূসের চেয়ে আমার এই দেশের প্রতি অবদান বেশি। ডক্টর ইউনূসের অবদান অনুযায়ী তার বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার সর্বোচ্চ যোগ্যতা আছে। সে সর্বোচ্চ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার মতো যোগ্যতা আছে, যে সে ওই ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করছে, ওই হিসেবে সফল, নোবেল টোবেল পাইছে। নোবেল আমেরিকা জাতিসংঘ বা এরা দেয় কেন? নোবেল একটা আমেরিকার আধিপত্যবাদের একটা ট্রাম্প কার্ড, যেই ট্রাম্প কার্ড দিয়ে ধীরে 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 একটা ব্যক্তিকে তারা তৈরি করে। একটু বলি এটা একটু বলতে দেন। এটা এই দক্ষিণ এশিয়ায় ওই মায়ানমারের সূচিকে দিছে, তাকে ধীরে ধীরে নার্সিং করছে। আর এখানে ডক্টর ইউনূসকে দিছে, ধীরে ধীরে নার্সিং করছে, দীর্ঘমেয়াদী প্ল্যানিং। উনি যদি পায় সর্বোচ্চ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতে পারে, কিন্তু ওনার অবদান বাংলাদেশে আমার চেয়ে কম। আমি এই গণঅভ্যুত্থানে যে অবদান রাখছি, আমার চেয়ে 1000 ভাগের 1 ভাগ অবদান। ওনার একটা চুল বাঁকা হয়নি। আমরা এখনো চাই না এগুলা। আমরা চাই কি, একটা সুন্দর বাংলাদেশ চাইছিলাম, কিন্তু আমার সব ভাইসে নিয়ে চলে যেতেছে। আমার সংগঠনের কর্মী গুলো সব নিয়ে চলে যেতেছে। একটা কর্মী এখানে স্টেবল হয় না। 2 জনকে বুঝাই নিয়ে আসি, 3 জন চলে যায়। আমি সংগঠনটা করবো কিভাবে বলেন? আমাদেরও তো রাজনীতি করার স্বপ্ন আছে। আমার এনসিপির রাজনীতি করতে হবে। আমি আলাদা চিন্তা, রাজনৈতিক চিন্তা দেখতে পারি না। আমার কিছু স্ট্যান্ড আছে, আমি কিছু পলিসি আছে যেগুলো নিয়ে আমি আলাদাভাবে ভাবি। এই 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 লক্ষ্য মূলনীতি নিয়ে আমরা কাজ করবো দেশের জন্য। সেটা এনসিপির লক্ষ্য না, সেটা বিএনপির লক্ষ্য না, সেটা জামাতের লক্ষ্য না। কিন্তু আমাকে খান খান করে দিছে ডক্টর ইউনূস। আমার সংগঠনটাকে ভাঙ্গে, নূরের সংগঠন ভাঙ্গে খান খান করে দিছে। সমালোচনা করবে না কেন বলেন? আমার তো বাঁচতে হবে। আমার তো বাঁচার অবস্থা রাখে নাই। এগুলো আপনাদের প্রাপ্য ছিল। বাঁচার অবস্থা রাখে নাই। আমি সচিবালয়ে আপনার হলো আমাদের একজন ডক্টর চিকিৎসা করছে, হলো জুয়েল ভাই। ওনাকে এই স্বাস্থ্য উপদেষ্টা ওএসডি করছে। এই গণঅভ্যুত্থানের সহযোদ্ধাদের চিকিৎসা করছে জুয়েল সাহেব। এবং এই গণঅভ্যুত্থানের আগে মোদী বিরোধী আন্দোলনের সময় যারা জেলে ছিল, তারা মানসিকভাবে ভেঙে পড়ছিল, তাদেরকে চিকিৎসা করছে এই জুয়েল সাহেব। এই চিকিৎসা করার জন্য শেখ হাসিনা তাকে এখান থেকে অন্য জায়গায় পার করে দিচ্ছে। এই সরকার ক্ষমতায় আসার পরে এই জুয়েল সাহেবকে মানসিক হাসপাতালে ওএসডি করে রাখছে। সেই ওএসডি কাটানোর জন্য আমি, জামাত ইসলামের নায়েবে আমির তাহের ভাই, বিএনপির কয়েকজন নেতা, আমরা সবাই মিলে স্বাস্থ্য উপদেষ্টাকে গিয়ে বললাম, এই লোকটা তো আমাদের পক্ষের লোক, গণঅভ্যুত্থানের মধ্যে আমাদের হয়ে মিছিল করছে, তাকে কেন ওএসডি করছেন? পরে খুঁজে পাইলাম বিধান রঞ্জন রায়ের সঙ্গে তার একটা শত্রুতা রয়েছে। বিধান রঞ্জন রায় কেমনি উপদেষ্টা হয়েছে? বিধান রঞ্জন রায় হলো ডক্টর ইউনূসের বউয়ের একজন চিকিৎসক। বউয়ের চিকিৎসক এই কোটায় একজন মানুষকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে। এর চেয়ে জুলুম কিছু হতে পারে? আমরা এগুলো বলতে পারবো না। আমাদের শেষ করে দিবে, আমরা বলতে পারবো না। বলেন আমাদের চাওয়া কি? আমাদের চাওয়া একটা সুন্দর বাংলাদেশ। আরে ভাই, আপনার হলো ডক্টর ইউনূস বলতেছে অমুক সংস্কার করতে হবে, 30টা দলের মতামত নিচ্ছে। না, নৈর্ব্যক্তিক প্রশ্ন আমাকে আবার পরীক্ষা খাতায় বসাই দিচ্ছে। নৈর্ব্যক্তিক প্রশ্ন দিচ্ছি আমি ইয়েস নো কোশ্চেন মারতেছি, কিন্তু বন্দর দেওয়ার সময় কোনো ইয়েস নো কোশ্চেন নাই, উনি ডাইরেক্ট ইয়েস বলে দিচ্ছে। উনি করিডোর দেওয়ার সময় ইয়েস নো কোশ্চেন লাগতেছে না, ডাইরেক্ট মারে দিচ্ছে। কোনো সংলাপ প্রয়োজন হচ্ছে না। যে এতগুলো দলকে ডাকছে, মানে চিন্তা করতে পারেন ডক্টর ইউনূস অভিমান করছে কেন? শুধুমাত্র এই বন্দর কেন্দ্রিক একটা আঘাত পাইছে। উনি এই করিডোর কেন্দ্রিক উনি যে কমিটমেন্ট দিত, সে জায়গায় আঘাত পাইছে। এবং ওনাকে মানুষ আমেরিকা দালাল বলতেছে, শুধুমাত্র এই কারণে উনি অভিমান করছে। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের জন্য অভিমান করেন নাই, নিহতদের জন্য অভিমান করেন নাই। আমরা বারবার বলতেছি ওই গণকবরে কারা আছে, তাদেরকে কারা গুলি করে মারছে,
ওই গণকবরের লাশগুলোর পোস্টমর্টেম করেন, ওইখানে অনেকগুলো বন্দুকের গুলি আছে, সেই গুলিগুলোর সিরিয়াল নাম্বার দেখে এই গণহত্যা কারা কারা চালাইছে সেই লিস্ট আমরা বের করবো। ওই বন্দুকের সিরিয়াল নাম্বার দেখে, গুলির সিরিয়াল নাম্বার দেখে। হ্যাঁ, এটা বের করা অত্যন্ত প্রয়োজন, কারণ 7.62 বুলেট দিয়ে কিন্তু গুলি মারা হয়েছে, আর এই 7.62 বুলেট পাকিস্তানের। কোন বিজেপি সদস্যের গুলি লাগছে সেগুলো বের করতে চায় না, কারণ তারাই নিজেরাই গণহত্যা করছে, এর জন্য তারা তদন্ত করতে চায় না। যদি অরিজিনালি শেখ হাসিনা বা আওয়ামী লীগের পক্ষ থেকে করা হতো তাহলে এটা 100% তদন্ত করা হতো। পুলিশকে আটকায় রাখে বলতেছি, পুলিশকে আটকায় দিছি, হেলিকপ্টার সরা না হলে পুলিশ মরবো, ডাইরেক্ট ভিডিও বার্তা দিছে ওই দিন। অভ্যুত্থানের ভিডিওগুলো একদিনও তো ডক্টর ইউনূস দেখলো না। আমরা যে মানুষগুলো লড়াই করলাম মাঠ পর্যায়ে, আরে ভাই লাইভ ক্যামেরায় বিদেশ থেকে নিয়ে এসে আমদানি করে নিয়ে আসছে সবাইকে আমরা যে যোদ্ধাগুলো লড়াই করছি, তারেক রহমান আপনার কথাগুলি কোনোটাই ফেলবার মতো নয়। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যক্তিগতভাবে আমি মনে করি তাকে মিসগাইড করা হচ্ছে, হয়তো তিনি প্রপার ইনফরমেশন পাচ্ছেন না। তার আশপাশে যারা রয়েছে এইসব কথা বলবেন না, এইসব কথা বলবেন না। তবে ব্যক্তি ডক্টর ইউনূস ডেফিনেটলি তার মতো মানুষকে পাওয়া আমরা এক সৌভাগ্যের ব্যাপার। আমাকে একটু সুযোগ এই দেন। সময় বিতর্কের ঊর্ধ্বে একজন ব্যক্তিকে এখনো পর্যন্ত সব তথ্য মেনে দিয়েছে, এটা একটা বড় প্রাপ্তি আমাদের। তো তার পরিচালনা অনেক ঘাটতি রয়েছে, এই বিষয়ে আমাদের সমালোচনা থাকবে। শেষ করতে হবে এখানে আপনাকে। ৩৮ সেকেন্ড বলবো। আপনি বলতেছেন মিসগাইড করতেছে ডক্টর ইউনূসকে, এটাই তো ভাই শেখ হাসিনার সময়ের ভাষা ছিল। সবাই খালি বলতো শেখ হাসিনা হলো পাক পবিত্র, তাকে মিসগাইড করা হচ্ছে। তার মধ্যে কোনো দোষ নাই, সে ডিরেক্ট ওই যে আমির হামজা বলছে না, ডিরেক্ট শেখ হাসিনাকে আল্লাহর রহমত বলছে, এবং শেখ হাসিনার উন্নয়ন কাজের যে সমালোচনা করবে তার সে হলো নাফরমান হয়ে যাবে, এরকম করে এইভাবে বলছে। আজকে আপনারাও বলতেছেন যে ডক্টর ইউনূসকে মিসগাইড করতেছে। আরে ভাই উনি ওনার গ্রামীণের লাইসেন্স নিছে, ওয়ালেটের লাইসেন্স নিছে, আদম ব্যবসায়ের লাইসেন্স নিছে, কর মাফ করছে, 29 সাল পর্যন্ত কর দিতে হবে না। এগুলো করতে মিসগাইড করতে হয়? আপনারা আমাদেরকে কি বোঝাতে চান ভাই? এগুলো মিসগাইড এগুলো। হ্যাঁ, কিন্তু তার তো এর আগে তার প্রাতিষ্ঠানিক ভাবে তার ব্যক্তিগতভাবে অনেক ক্ষতি করেছে, তো এটাও সঠিক। অনেক ক্ষতি। ডক্টর ইউনূস বাংলাদেশে 50,000 কোটি টাকা গ্রামীণ ফোনে কর ফাঁকি দিয়ে মেলা ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক ক্ষতি ভাই, ওই ক্ষতি আর কেউ হয়নি। ধন্যবাদ ভাই। ধন্যবাদ জনাব তারেককে। এতদিন পরে আইসা আপনাদের নিজেদের ভুলগুলা বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে, ভুল যেহেতু বুঝতে পারছেন সেহেতু রাজপথে ভূমিকা পালন করতে হবে, তাই নয় কি? দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবে যে কে কি মনে করতেছেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।